আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার SP 125 BS6 FI বাইকটির দীর্ঘ 22 মাসে 17,500 প্লাস কিলোমিটার চালিয়েছি। তো আমার ইঞ্জিন অয়েল এর আগে যেটা দিয়েছিলাম সেটা দিয়ে এখন পর্যন্ত 3,000 প্লাস চালিয়েছি। তাই আজকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করব এবং সাথে এইবার অয়েল ফিল্টারও পরিবর্তন করব, কেননা এর আগে একবার অয়েল ফিল্টার পরিবর্তন করছি, দীর্ঘদিন হয়ে গেল, অয়েল ফিল্টার পরিবর্তনের সময় পার হয়ে গেছে। তো কিভাবে অয়েল ফিল্টার পরিবর্তন করতে হয়, কত নাম্বার ডালি দিয়ে কোন নাট খুলতে হয়, এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন গ্রেডের কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হয় এবং অয়েল ফিল্টার পরিবর্তন করলে কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হয়, অয়েল ফিল্টার পরিবর্তন না করলে কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হয়, ডালি চিহ্ন কিভাবে রিমুভ করতে হয়, এরপর ইঞ্জিন অয়েল দেওয়ার পরে টিপ A টিপ B কিভাবে পরিবর্তন করতে হয়, কোনটার কি কাজ, এই সব বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক এবং আপনাদের মতামত কমেন্ট করবেন। তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। যেহেতু আগে থেকেই ইঞ্জিন অয়েল বাড়িতে পরিবর্তন করি, তাই টুল বক্স এবং মগ যা যা প্রয়োজন সব কিছুই রেডি করা আছে। এর আগেও ইঞ্জিন অয়েল পরিবর্তনের ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে অয়েল ফিল্টার পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করতে হয় এজন্য বিশেষভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি সাধারণত প্রো হুন্ডা 10W30 গ্রেডের সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে থাকি এবং কোন ইঞ্জিন অয়েল দিয়ে কতটুকু চালাইতে পারবেন সেটাও বলে দেই। এর যে মিনারেলটা আছে, এই মিনারেলটা দিয়ে আপনারা 1000 থেকে 1300-1400 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। এটা আপনার চালার উপর নির্ভর করে পরিবর্তন করতে হবে। আমি গাড়ি কেনার প্রথম 3-4 বার মিনারেলটা দিয়েছি, এখন এই সিনথেটিকটা ব্যবহার করে থাকি এবং প্রত্যেকবার আমি শোরুম থেকেই ইঞ্জিন অয়েল নিয়ে আসি। মিনারেলটার বর্তমান দাম হচ্ছে 670 টাকা এবং এই সিনথেটিক কালো বোতলটার দাম হচ্ছে 1270 টাকা। অনেকেই 50-100 টাকা লাভের জন্য শোরুম থেকে না নিয়ে বাইরের দোকান থেকে কমে পাওয়ার জন্য নেয়, কিন্তু এই ভেজাল বা নকল ইঞ্জিন অয়েল বাইরে থেকে নিয়ে গাড়িতে দেওয়ার পরে ইঞ্জিনের যে কী পরিমাণ ক্ষতি হয় এটা পরে বুঝতে পারে। এজন্য 50-100 টাকা বেশি লাগলেও আপনারা অবশ্যই শোরুম থেকে নেবেন, কখনো বাইরে থেকে ইঞ্জিন অয়েল নেবেন না। তো আমি এবার ইঞ্জিন অয়েল দেওয়ার পর এখন পর্যন্ত 3078 কিলোমিটার চালিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ইঞ্জিন অয়েল দিয়ে চালাচ্ছি, কোনো সমস্যা হয়নি। যেহেতু মিনারেলটা দিয়ে 1200 থেকে 1300-1500 চালানো যায় আর সিনথেটিকটা দিয়ে রাস্তা ভালো হলে 4000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। তো যেহেতু আমাদের দেশের রাস্তা বেশি ভালো না, তাই আমি 3000এই পরিবর্তন করে ফেলতেছি। এখন চলে যাচ্ছি সরাসরি ইঞ্জিন অয়েল পরিবর্তনে। এখানে 3টা বোতল দেখতে পাচ্ছেন। তো একটা হলো নতুন নিয়ে আসছি গতকালকে, আর একটা হলো এর আগে আমার কিছু ইঞ্জিন অয়েল ছিল অবশিষ্ট, আর একটা হলো পুরাতন ইঞ্জিন অয়েল যেগুলো আমি পরিবর্তন করি সেগুলো আবার বোতলে রেখে দিই, কেননা পরবর্তীতে এগুলো আমি আবার যারা শ্যালো মেশিন দিয়ে ধান ভাঙে, গম ভাঙে, ওনারা আবার আমার কাছ থেকে কিনে নিয়ে যায় 100 টাকা লিটারে। তো ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য একটা মগ লাগবে, একটা কুপি লাগবে এবং কোন ডালি দিয়ে অর্থাৎ কত নাম্বার ডালি দিয়ে খুলতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই হলো অয়েল ফিল্টার, যেটা আমি শোরুম থেকে নিয়ে আসছি 200 টাকা দিয়ে। আপনারা বাইরে হয়তো 150 টাকা বা 180 টাকার মধ্যেও পাবেন, আপনাদের খুশি মতো আপনারা যেটা ভালো মনে হয় সেটা নিতে পারেন। এবং কোন দিকে লাগাইতে হবে, কিভাবে লাগাইতে হবে সেটাও খুব ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আপনারা চাইলে বাসায় একাকী পরিবর্তন করতে পারবেন। এখন ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তনের জন্য এবং ইঞ্জিন গার্ড খোলার জন্য মোটামুটি 3টা ডালি লাগবে। একটা হলো 8, একটা হলো 10, একটা হলো 12। এই 3টার কাজ আছে এখানে, তাই এই ডালিগুলো আমি কিনে আনছি। এই ডালিগুলা কোনোটা আছে 80 টাকা, কোনোটা আছে 120 টাকা, এরকম বিভিন্ন দামের আছে। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হলে এখন আমাকে ইঞ্জিন গার্ডটা খুলতে হবে, যেহেতু আমি ইঞ্জিন গার্ড লাগিয়ে নিয়েছি। এবং ইঞ্জিন গার্ড কিভাবে লাগিয়ে নিয়েছি, কি প্যারার মধ্যে পড়তে হয়েছে, মূল্য কত, এর জন্য আমার আলাদা ভিডিও দেওয়া আছে। আশা করি ইঞ্জিন গার্ডের ভিডিও যারা দেখেন নাই বা লাগাইতে চান তারা দেখে নিতে পারবেন। তো ইঞ্জিন গার্ড খোলার জন্য ইঞ্জিন গার্ডের মধ্যে যে নাট লাগানো আছে 2 পাশে 2টা, এটা হলো 10 নম্বর নাট। সুতরাং 10 নম্বর যে আমার ডালি আছে সেটা দিয়ে আমি নাট 2টা আগে খুলে নিচ্ছি। ইঞ্জিন গার্ড খোলা হয়ে গেল, এখন এই সুযোগে এটাও পরিষ্কার করে নেব পানিতে ভিজিয়ে, এবং ইঞ্জিনের নিচটাও ময়লা হয়ে গেছে সেটাকেও ধুয়ে নিতে পারবো। এবারে ইঞ্জিন অয়েল ড্রেন দিব। তো অন্যান্য ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য নিচের মধ্যে নাট থাকে, কিন্তু এটার মধ্যে নাটটা হলো সাইডের দিকে। তাই কাপ ডালি যেগুলো আছে অথবা লম্বা ডালি পাওয়া যায় হ্যান্ডেল লাগানো, সেটা দিয়ে ঘোরা সুবিধা হয়। সাধারণত রেঞ্চ দিয়ে অথবা এমনিতেই ডালি দিয়ে হয় না। তো এই 12 নম্বর নাট নিচের যে
ইঞ্জিন অয়েলের ড্রেন দেওয়া নাটটা, এটা হলো 12 নম্বরের। তো 12 নম্বরের নাটের ডালিটা লাগাই নিলাম এবং একবার জোরে চাপ দিতে হবে। একবার জোরে চাপ দিলেই নাটটা খুলে যাবে, এরপর হাত দিয়ে খোলা যাবে। যে খুলে গেছে নাটটা, এখন খুলতেছি। নাটটা খুলে নিচে আবার মগটা দিয়ে রাখছি। মগটা একটু দূরে রাখতে হবে প্রথম অবস্থায়, কেননা প্রথমে যখন ইঞ্জিন অয়েলটা বেশি থাকে একবারে বের হয়ে আসে তখন একটু দূরে গিয়ে পড়ে, আবার যখন আস্তে আস্তে কমতে থাকে তখন আবার সামনের দিকে একটু আগায় দিতে হয়। তো এই যে আমি নাটটা হাত দিয়ে খুলতেছি। তো আপনারা চাইলেও মগ নিতে পারেন অথবা বল নিতে পারেন বা বড় বাটি নিতে পারেন সুবিধা মতো। এবং মগ যদি আপনারা নেন, মগ দিয়ে পরিবর্তন করেন অথবা মগ দিয়ে ইঞ্জিন অয়েল ঢেলে দেন, সেক্ষেত্রে যেগুলোর মধ্যে এমএল লেখা আছে, অর্থাৎ 100 ml, 200 ml, 300 ml এভাবে যেগুলোর মধ্যে এমএল দাগ করা আছে, লেখা আছে, এই মগগুলো নেবেন। তাহলে আপনার ইঞ্জিন অয়েলের মাপ করতে এবং ঢেলে দিতে সুবিধা হবে। ইঞ্জিন অয়েল সবগুলো পড়তে থাক, এদিকে আমরা আরেকটা কাজ করে নেই। সেটা হচ্ছে যে এখন অয়েল ফিল্টারটা খুলতে হবে। সেটার জন্য 8 নাম্বার এই কাপ ডালিটা লাগবে এবং এবারে মুখটা পরিষ্কার করে নেব, অর্থাৎ কাঠিটার গোড়াটা। এখানে অনেক সময় দেখা যায় যে ইঞ্জিন অয়েল বাইরে ঘামায় এবং এখানে অনেক বালু বা কাদা লেগে থাকে, যার দরুন এটা ভালো করে আগে মুছে নিতে হবে এবং মুখটা খোলার পরেও ভালো করে মুছে নিতে হবে, যেন কোনো ময়লা ধুলাবালি ইঞ্জিনের ভিতরে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে। 3078 কিলোমিটার চালানোর পরেও ইঞ্জিন অয়েলের কালার দেখেন, এখন পর্যন্ত কিন্তু অতটা ময়লা হয়নি, এখনও আছে, আরও চালা যাইতো, কিন্তু 3000 এর মধ্যে পরিবর্তন করাই ভালো। কেউ চাইলে যদি আসলে এটা পরিবর্তন করতে হয় আপনার চালার উপর নির্ভর করে। যদি কেউ খারাপ রাস্তায় চালায় অথবা টপ স্পিডে চালায়, বেশিরভাগ সময় লং রাইড করে অথবা ডাবল চালায়, সেক্ষেত্রে কিন্তু 3000 বা 2500-র মধ্যেই পরিবর্তন করতে হবে। আর যদি সিঙ্গেল চালায় এবং বেশি দূরে না যায়, লং রাইড না করে, সেক্ষেত্রে 3000 বা 3500 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবে। তো বাইকটাকে একটু ডানে বামে সামনে পিছনে হেলে যতটুকু পুরাতন ইঞ্জিন অয়েল আছে সবটুকুকে বের করে নিতে হবে। এরপর যখন সব ইঞ্জিন অয়েল বের হয়ে যাবে, এবং একটা জিনিস খেয়াল করবেন, এই যে নাটটা আছে ইঞ্জিন অয়েলের ড্রেনের মুখের, এর যে ওয়াশারটা আছে, এই ওয়াশারটা যদি বেকাতারা হয়ে যায় বা লিকেজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন একটা ওয়াশার লাগাই নিতে হবে। এবং নাটটা টাইট দেওয়ার সময় খেয়াল করবেন যেন এই ওয়াশারটা মাঝের মধ্যে থাকে, ডানে বামে কোনো দিকে একদিকে নিচে নেমে না যায় বা উপরে উঠে না যায়। এবং নাটটা এত বেশি টাইট দিবেন না যাতে স্লাগ হয়ে যায় অথবা বেশি প্রেশার পড়ে যায়। যতটুকু ওর স্বাভাবিকভাবে নাটের টাইট দেওয়া প্রয়োজন ততটুকু দিবেন। এরপর এই কাঠিটা খুলিয়ে ভালো করে কাঠিটার গোড়াটা এবং এই যে দিক দিয়ে ইঞ্জিন অয়েল ঢেলে দিবেন, এই মুখটা ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা এখানে অনেক ময়লা থাকে। মুখটা পরিষ্কার হয়ে গেলে ইঞ্জিন অয়েল দেওয়ার আগে, যেহেতু অয়েল ফিল্টার পরিবর্তন করব, সেহেতু ইঞ্জিন অয়েল দেওয়ার আগেই অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। এবারে ইঞ্জিন অয়েলগুলো পুরাতন বোতলের মধ্যে ঢেলে রেখে দেব। এবং মনে রাখবেন, আপনারা যখন দোকানের মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন তখন অবশ্যই ইঞ্জিন অয়েলগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এবং বোতলগুলো এমনিতে ফেলাই দিয়ে আসবেন না। বোতলগুলোকে ফুটা করে দিবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বোতলগুলোর গায়ে কিভাবে ফুটা করে দিতে হয়, কেননা এই ইঞ্জিন অয়েলগুলো যেগুলো দোকানদাররা নেয় এবং যে বোতলগুলো থাকে ওখানে, এগুলো আবার অন্যান্য মানুষ কিনে নিয়ে যায় এবং পরবর্তীতে এই বোতলগুলোর উপর লেবেল লাগিয়ে এবং এই যে ইঞ্জিন অয়েলগুলো পরিবর্তন করা হয়েছে এগুলোকেই আবার বিভিন্নভাবে রিফাইনিং করে পরবর্তীতে আবার দেখা যায় যে নকল যেগুলো ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেগুলো তৈরি করে, যেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আমাদের ক্ষতি করি। তো এখন আমাকে অয়েল ফিল্টারের যে নাট আছে এটা খুলতে হবে, আর এই নাট হলো 8 নাম্বারের। সুতরাং 8 নাম্বার এই কাপ ডালি দিয়ে আমি খুলতেছি। এক হাতে ভিডিও করতেছি, এক হাতে কাজ করতেছি, এই কারণেই ঠিকমতো কাজ করতে পারতেছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিবেন। এবং এই অয়েল ফিল্টারের মধ্যে বর্তমানে প্রায় 100 ml এর মতো ইঞ্জিন অয়েল আছে, অর্থাৎ অয়েল ফিল্টারটা ভিজা আছে এবং কিছু ইঞ্জিন অয়েল এখানে জমা আছে। সুতরাং মগটা আমি নিচে নিলাম, কেননা ইঞ্জিন অয়েলগুলো পড়ে যাবে এই কারণেই ওই ইঞ্জিন অয়েল যখন আপনি অয়েল ফিল্টার দিয়ে পরিবর্তন করবেন তখন 50 ml বেশি দিতে হয়, আর অন্য সময় 50 ml কম দিলেই হয়। এবং ভালো করে খেয়াল করেন স্প্রিংটা কোন দিকে থাকে এবং অয়েল ফিল্টারটা কোন দিকে কোন মাথা থাকে, কিভাবে লাগাইতে হয়।
অনেকেই কমেন্ট করছিলেন, একজন কমেন্ট করছেন, ভাই আমি বাইরে থেকে অয়েল ফিল্টার পরিবর্তন করে নিছি, তো মাথাটা ঠিকমতো লাগে নাই, একদিকে সাইড হয়ে আছে, তো ইঞ্জিন অয়েল সাইড দিয়ে পড়ে যায়। তো এই জন্য খেয়াল করে দেখেন যে এই যে কালো মাথাটা এটা থাকবে ভিতরের দিকে, আর এই পাশে যে শুধু টিনের কভারটা আছে এটা থাকবে বাইরের দিকে, যেদিকে স্প্রিং থাকবে। তো দেখেন ইঞ্জিন অয়েলটা আমার মোটামুটি মানে সময় পার হয়ে গেছে। আরও 2-1 মাস আগে পরিবর্তন করা লাগতো, অর্থাৎ আরও 2-1 বার ইঞ্জিন অয়েল দেওয়ার আগেই পরিবর্তন করা লাগতো। তো ব্যস্ততার কারণে আর মনে না থাকার কারণে আমি পরিবর্তন করতে পারি নাই। নতুনটা দেখেন, এই যে টিনের সাইডটা থাকবে বাইরের দিকে আর এই কালো সাইডটা থাকবে ভিতরের দিকে। ফিল্টার চেম্বার যেটা আছে, এই চেম্বারটা ভালো পরিষ্কার ল্যাকড়া দিয়ে মুছে নেবেন, কোনো ময়লা যেন না থাকে এবং পুরাতন অয়েলগুলো যেন না থাকে, এটাও মুছে নেবেন। এবং এর যে কভারটা আছে এই কভারটাও ভালো করে মুছে নেবেন। এবং অয়েল ফিল্টার যেটা নতুন লাগাবেন সেইটা দুইভাবেই লাগানো যায়। এক হলো এইভাবে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে ভালো করে ভিজাই নিয়ে লাগাই দিবেন, অথবা সরাসরি এমনি লাগাই দিয়ে ভিতরে 900 ml ঢেলে দিলেই হবে। তো এইভাবে ভিজে নিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেক ইঞ্জিন অয়েল পড়ে যায়, এভাবে না দিলেও চলবে। আপনারা সরাসরি লাগায় উপর থেকে ইঞ্জিন অয়েল 900 ml ঢেলে দিলেই হবে। এখন জানার বিষয়, SP125 BS6 FI বাইকটিতে ইঞ্জিন অয়েল কতটুকু দিতে হয় স্বাভাবিক অবস্থায় এবং অয়েল ফিল্টার লাগাইলে কতটুকু দিতে হয়। এটা হচ্ছে 850 ml ইঞ্জিন অয়েল দিতে হয় প্রথম এমনিতে সাধারণ অবস্থায়, আর অয়েল ফিল্টার পরিবর্তন করলে 900 ml দিতে হয়, আর অন্যান্য সময় 850 ml। আর এই অয়েল ফিল্টারটা আমি সরাসরি শোরুম থেকে নিয়েছি, এর মূল্য নিয়েছে 200 টাকা। বাহিরে নিলে হয়তো বা 150 টাকা বা এরকম বা এর থেকে একটু বেশি হইতে পারে। তবে সবসময় শোরুম থেকে নেওয়ার জিনিস চেষ্টা করবেন, তাহলে অরিজিনালটা পাবেন, ভালোটা পাবেন। তো দেখুন আমি কালো সাইডটা ভিতরের দিকে দিয়েছি এবং বাইরে স্টিলের সাইডটা বাইরের দিকে দিয়েছি এবং স্প্রিংটা ঠিক মাঝামাঝি দিয়েছি। এবং এই কভারটার ভিতরে একটা ছোট ফাঁকা জায়গা আছে দেখবেন, ওই ফাঁকা জায়গার মধ্যে স্প্রিংটাকে আটকায় নিতে হবে যেন বাঁকাতারা না হয়, তাহলে কিন্তু ঠিকমতো নাট লাগবে না এবং ইঞ্জিন অয়েল পড়ে যাবে। এজন্য এটাকে ঠিকমতো লাগাই দিতে হবে। এরপর স্প্রিংটা দিয়ে ভালো করে টাইট করে চেপে ধরে এরপর নাট লাগাইতে হবে। যেহেতু এক হাতে ভিডিও করতেছি, এক হাতে কাজ করতেছি, তাই ক্যামেরা অফ করে আগে নাট দুইটা একটু লাগাই নিলাম, এখনও ফুল টাইট দেওয়া বাকি আছে। তো এখন এই যে আবার ডালি দিয়ে যতটুকু টাইট দেওয়া প্রয়োজন ততটুকুই দিচ্ছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। আবার ওভার টাইট দিতে গেলে দেখা যাবে যে স্লাগ হওয়ার সম্ভাবনা থাকে, তাই যতটুকু দিলেই আটকে যায় বা টাইট হয় ততটুকুই দেওয়া যথেষ্ট। তো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া এবং অয়েল ফিল্টার পরিবর্তন করা হয়ে গেল, মুখটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমাকে অয়েল দিতে হবে। তো এটা হলো নতুন বোতল, এটা 1270 টাকা দিয়ে নিয়ে আসছি গতকালকে। তো আমার আগের কিছু আছে, 600 ml এর মতো আছে আরও। এখন যেহেতু আগেই ভিজায় নিয়েছি অয়েল ফিল্টারটা, তাই আর 250 ml এখানে আমাকে যোগ করতে হবে আগের। যেহেতু এটা পুরানটা যেটা খোলা আগে ছিল সেটাই আগে দিয়ে দিব এবং নতুন যেটা আনছি এটা আবার রেখে দেব, এটা আবার পরের বার দিয়ে দেব। অল্প একটু কম বেশি আছে, সামনের বার হয়তো এগুলাই চলবে অথবা একটু দিতে হবে। পরিমাপ করে নেওয়া হয়ে গেল, এখন ঢেলে দেওয়ার পালা। এবং আমি শুধু একবার সার্ভিস সেন্টারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করছিলাম, এছাড়া তখন থেকে এখন পর্যন্ত সব নিজে নিজেই বাসায় পরিবর্তন করি। তো দেখেন এই ইঞ্জিন অয়েলটা কত ভারী এবং লালচে হলুদ রঙের দেখা যায়, কিন্তু আপনি যদি বাইরে শোরুম থেকে না নিয়ে অন্য দোকান থেকে নেন সেক্ষেত্রে কিন্তু এরকম থাকে না, অনেক পাতলা থাকে। আর মিনারেল যেটা সেটা এর থেকে একটু হালকা পাতলা হয়, কিন্তু শোরুমেরটা অরিজিনাল যেটা সেটা অনেক ভালো থাকে। আর বাইরে থেকে নিলে দেখবেন একদম পানির মতো। তাই আপনারা চেষ্টা করবেন বাইরে থেকে ইঞ্জিন অয়েল না নিয়ে সবসময় শোরুম থেকে নেওয়ার জন্য। এতে করে যদিও 50-100 টাকা বেশি দাম শোরুমে, কিন্তু অরিজিনালটা পাবেন এবং এটা ইঞ্জিনের জন্য পারফেক্ট। আমি ইঞ্জিন অয়েল দেওয়ার সময় অথবা গাড়িতে যখন তেল ভরি তখন একটা কাজ করি, সেটা হলো অল্প কিছু নতুন ইঞ্জিন অয়েল যেটা এখন দিলাম সেখান থেকে 2-1 ফোঁটা এই ফুয়েল ট্যাঙ্কের তালার মধ্যে দিয়ে দেই এবং ইগনিশন সুইচের তালার মধ্যেও দিয়ে দেই। কেননা এর কারণে যে পানি লাগে বা জাম হয়ে থাকে এটা হয় না। অনেকের দেখছি 3-4 মাসের মধ্যেই এই ফুয়েল ট্যাঙ্কের চাবি লাগাইলে আর তালা খোলে না বা মুখারি খোলে না। এটার কারণ হলো আপনারা কখনো এখানে তেল বা নারকেল তেল হোক অথবা ইঞ্জিন অয়েল হোক দেন কিনা, এই কারণে মূলত পানি লাগার কারণে জাম হয়ে থাকে। তো এটা আপনারা যখনই ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন অথবা তেল ভরেন তখন চেষ্টা করবেন 2-1 ফোঁটা করে এখানে দেওয়ার জন্য। নতুনটা, পুরান যেটা বাইর করছেন সেটা না, যেটা নতুন দিয়েছেন বোতলের শেষের মধ্যে থাকে কিছু, সেগুলা দিয়ে দিবেন নতুনটা, তাহলে অনেক ভালো থাকবে, খুব সহজেই চাবি খুলবে, তালা খুলবে।
এর সাথে সাথে আমার যে ডিস্ক লকটা আছে, এই ডিস্ক লকটার মধ্যেও আমি ইঞ্জিন অয়েল অথবা তেল দেই মাঝে মধ্যে, কেননা এটা বৃষ্টিতে ভেজে, অনেক সময় গাড়ি ধোয়ার কারণে ভেজে। আর যদি পানি পরিষ্কার না করি অথবা তেল মাঝে মধ্যে না দেই, তাহলে দেখা যাবে যে এটাও জাম হয়ে যাবে, খুলতে চাবে না। অনেকেই কমেন্ট করছেন যে 3-4 মাসের মধ্যেই নাকি তাদের এই তালা জাম হয়ে গেছে, খুলতেছে না। এটার মূল কারণ হলো এটা মাঝে মধ্যে যদি পানি ঢোকে, তালাটা খুলে ঝেড়ে পানি বাইর করতে হয়, এবং মাঝে মধ্যে ইঞ্জিন অয়েল অথবা এই তালার সঙ্গে যে তেল দেয়, তেল দিতে হয়। তাহলে দেখা যাবে যে সহজেই খুলবে, কখনো আর জাম হবে না বা আটকে যাবে না। এজন্য যখন গাড়িতে ইঞ্জিন অয়েল ভরেন অথবা তেল ভরেন, তখন সবগুলো লকের মধ্যে, সবগুলো তালার মধ্যেই এই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আর কখনো সমস্যা হবে না। এখন ইঞ্জিন অয়েলগুলোকে আমার পুরাতন যে আগের ইঞ্জিন অয়েল ছিল সেগুলোর সঙ্গে মিল করে রেখে দিচ্ছি, কেননা কিছুদিন পরেই ধান ভাঙা শুরু হয়ে যাবে, ধান কাটার সময় শুরু হয়ে যাবে। তখন যারা শ্যালো মেশিন চালায় তারা এসে আবার এই ইঞ্জিন অয়েলগুলো নিয়ে যাবে, তখন 100 টাকা লিটারে আমি এগুলো বিক্রি করতে পারবো। আর বোতলগুলো যখন ভাঙড়ির কাছে দেই, তখন বোতলগুলো ফুটা করে দেই, যার দরুন আর এগুলো অন্যভাবে নতুন করে ব্যবহার করতে পারবে না। ইঞ্জিন অয়েল দেওয়ার কাজ শেষ। এখন যেটা কাজ সেটা হলো যে আমার যে ইঞ্জিন গার্ডটা লাগিয়েছিলাম, ইঞ্জিন গার্ডটা যখন লাগাইছিলাম তখন অনেক প্যারা হয়েছিল, কিন্তু এখন আর খুলতে লাগাইতে কোনো প্যারা নাই, সব সেটিং করা আছে। এই যে এখানে যে ক্ল্যাম্পটা দেখা যাচ্ছে, এখানে আটকাই দেবো, পিছনে আটকাই দেবো, হয়ে যাবে। তো এখানে দুইটা নাট আছে, দুই সাইডে লাগাইতে হয়, যেটার সাইজ হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার ডালিটা দিয়ে আমি এখন লাগাবো ইঞ্জিন গার্ডটা। ইঞ্জিন গার্ড কোথা থেকে নিয়েছি, কত টাকা দাম নিয়েছে, কিভাবে লাগাইছি, এর একটা আলাদা ভিডিও দেওয়া আছে, আশা করি ভিডিওটা দেখে নিলে জানতে পারবেন। তো ইঞ্জিন গার্ডটা এখন লাগিয়ে নিলাম। এখন কাজ হলো যে মিটারের কাজ, যে টিপ এ টিপ বি কীভাবে জিরো করতে হয় এবং ডালি চিহ্ন কীভাবে রিমুভ করতে হয়, এগুলো দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এখন মিটারের কাজ কিভাবে করি দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানলে আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন। এই হলো আমার টোটাল, আমি 17,518 কিলোমিটার চালিয়েছি, অর্থাৎ 17,500 যখন হয়েছে তখনই আমার এই যে ডালি চিহ্নটা লাফাচ্ছে। তো ডালি চিহ্নটা কিভাবে রিমুভ করি দেখেন, চাবিটা অফ করে দিলাম। এখন আমি ডান পাশের যে সেট বাটনটা আছে, এই যে বাটনটা, এইটাকে টিপে ধরতেছি, টিপে ধরে এই যে চাবি অন করলাম। চাবি অন করে আরও কয়েক সেকেন্ড, 2-1 সেকেন্ড টিপে ধরে থাকতে হবে, আমি কিন্তু সারি নাই, এই যে টিপে ধরে আসি, এই যে বন্ধ হয়ে গেছে। তো ডালি চিহ্ন যাদের লাফায়, অনেকেই বলেন যে ডালি চিহ্ন লাফায় কেন, কীভাবে রিমুভ করব। ডালি চিহ্ন লাফানোর কারণ হলো যখন সার্ভিসের সময় হয়ে যায়, প্রথম সার্ভিস, দ্বিতীয় সার্ভিস, তৃতীয় সার্ভিস, তো সার্ভিসের সময় হয়ে গেলে তখন এই ডালি চিহ্ন লাফানো শুরু করে। আর এটা রিমুভ করতে হয় চাবি অফ থাকা অবস্থা, ডান পাশের বাটনটাতে টিপে ধরে একসঙ্গে চাবি অন করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত লাফানো বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত টিপে ধরে থাকতে হবে, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখন আমি ট্রিপ এ ট্রিপ বি জিরো করে দেব। এই হলো ট্রিপ এ, এর আগে যে তেল ছিল সেই তেল দিয়ে 797 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি, আরও কিছু তেল বাকি ছিল, এরপর তেল ভরছি। তো ট্রিপ এ শো করে, এই দেখেন ডান পাশের সেট বাটনে কয়েক সেকেন্ড টিপে ধরে থাকলেই জিরো হয়ে যাবে। আর যখন এই ট্রিপ এ জিরো হয়ে যাবে তখনই কিন্তু অ্যাভারেজ মাইলেজ, কিলোমিটার রেঞ্জ সব জিরো হয়ে যাবে। এই হলো ট্রিপ বি, অর্থাৎ আমি ইঞ্জিন অয়েল দিয়ে 3080 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি, এর মাঝে আবার নামাজ পড়তে গেছিলাম, এর জন্য 80 হয়েছে। তো ট্রিপ এ জিরো করার কারণে কিন্তু অ্যাভারেজ সব কিছু জিরো হয়ে যাবে। আর ট্রিপ বি জিরো করলে, শুধু ট্রিপ বি জিরো করলে অন্যগুলো জিরো হবে না। তো এই ট্রিপ এটা হলো তেলের হিসাব, আর ট্রিপ বিটা হলো ইঞ্জিন অয়েলের হিসাব। অর্থাৎ এখন আমি ট্রিপ বি জিরো করে দেবো, যেহেতু আজকে ইঞ্জিন অয়েল ভরলাম। এরপর আবার 3000 কিলোমিটার অথবা 2500 কিলোমিটার অথবা যত কিলোমিটারে চালাই, এখানে হিসাবটা থেকে যাবে, সহজেই আমি পাবো। এই যে ট্রিপ বি ওপেন করে ডান পাশের সেট বাটনে টিপে ধরলাম, এটাও 00 হয়ে গেল। এভাবে আপনারা ট্রিপ এ ট্রিপ বি জিরো করে আপনাদের তেলের হিসাব বা ইঞ্জিন অয়েলের হিসাব রাখতে পারবেন। দীর্ঘ সময় ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।